বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ সকালবেলা মন্দির মার্জন ও গোপালের সেবা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি এখন ভগবানের মন্দিরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ভালোভাবে পুছে নেব। ভগবানের মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো গুরু পূজা করার আগে আমি ভালোভাবে পুছে নিলাম। আমি ভোরবেলা মঙ্গল আরতি করে নিয়েছি। তো এবার দেখো গোপাল রাধারানীকে ঘুম থেকে তুলে নেব। এই যে গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। এবার খুব শীত করছে গোপুসোনাকে একটু আদর করে নিলাম। তো গোপালের সঙ্গে আমার যেন একটা বাৎসল্য রসের প্রেম হয়ে গেছে। তো নিজেকে যেন গোপালের মা মনে হয়। তো সেইভাবেই গোপালের সেবা করার চেষ্টা করি। জানি না গোপালই জানে কতটা পারি গোপালের সেবা করতে। তো গোপালের স্নান হয়ে গেছে। গোপালকে সকালবেলা তো হালকা গরম জল করে তারপর স্নান করালাম। ভালোভাবে পুছে নিচ্ছি গাটা। তারপর গোপালকে সোয়েটার পরিয়ে দেবো। সোয়েটার পরিয়ে গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো। তারপর আমি যে দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে সোয়েটার পরে। এদিকে মা রাধারানীকেও পরিয়ে নিচ্ছি। তো এবার আমি গুরু পূজা করব। আমার এখানে গোপাল রাধারানীকে রেডি করানো হয়ে গেছে। তারপর সিংহাসনে বসিয়ে দিয়েছি। তোমরা একটু রাধা মাধব গোপাল রাধারানী গোপীনাথকে একটু দর্শন করে নাও। তারপর সকল বৈষ্ণবীর চরণে প্রণাম জানিয়ে গুরু পূজা শুরু করছি। গুরুদেবদের চরণে ফুল অর্পণ করলাম। তারপর একে একে রাধা মাধব ভগবানদের চরণে তুলসী পত্র অর্পণ করে দিচ্ছি। আর নৃসিংহদেবের চরণে 9টি তুলসী পত্র অর্পণ করব। তো নৃসিংহদেবের 9টি নাম আছে, সেই 9টি নাম দিয়ে নিত্য তুলসী পত্র অর্পণ করলে নবগ্রহের দোষ কেটে যায়। আমাদের নিত্য ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা উচিত। এরপর আমরা একে একে গুরু পূজা সেরে নেব। যে প্রথমে ধূপ দিয়ে তারপর দীপ দিয়ে গুরু পূজা করব। যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া ভগবানকে একটু দেখিয়ে নিয়ে তারপর সেই প্রসাদী দীপ গুরুদেবের চরণে দেখাতে হবে। তোমরাও একটু তাপ নিয়ে নাও। তো তোমরা দেখলে আমার গুরু পূজা হয়ে গেছে। গুরু পূজা করে নেওয়ার পর এখন রান্না বসাবো। ভগবানের ভোগ রান্না করব। তো চলো ভগবানের ভোগ রান্না করি। এখন আনাজ আমান্য করা হয়নি, এবার আনাজগুলো আমান্য করব। এদিকে অন্ন আমি বসিয়ে দিয়েছি, অন্নটা হচ্ছে। ছেলের স্কুল আছে, তো সকাল সকাল রান্না বসাতে হবে। রান্নাটা করে নিই। এখানে আমি অন্ন বসিয়ে দিয়েছি, অন্নটা ফুটেও গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি আনাজগুলো আমান্য করব। আমার আনাজ আমান্য করা হয়ে গেছে, আর সঙ্গে রান্নাটা হয়ে গেছে। টমেটো চালটা হয়ে গেছে, আলু ভাজা হয়েছে। একটা সিটি দিয়ে রেখেছি। আলুগুলো প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আর একটা কড়া বসিয়েছি, এখানে হচ্ছে মুলো ভাজা, মুড়ি খাওয়ার জন্য। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আস্তে আস্তে করেই কথা বলছি তার জন্য। তো আমি এঁচোড়ের রসাটা চাপিয়ে দিয়েছি, আর এখানে মশলা বেটে নিচ্ছি শিলে। তারপর এক এক করে সবজিগুলো সব করে নেব। এখানে দেখো মুলো ভাজাটা আমার হয়ে গেছে, দিয়ে ওই গ্যাসে আবার অন্নটা বসিয়ে দিলাম। আর এখানে এঁচোড়ের রসাটা বসাচ্ছি, অল্প একটু হিং দিয়ে দিলাম। আর তেলটা কম হয়েছিল বলে আর একবার একটু তেল দিলাম। আর আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এবার টমেটো দিয়ে আর আদা বাটা,
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। এই যে দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ের গায়ে মশলা লেগে আছে, সেটাকে এক কাছে জড়ো করে নিলাম। তারপর মটরশুঁটিগুলো দিয়ে আর ভেজে রাখা আলু, ইঁচড় দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। ইঁচড়টা কষানো হলে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। দুপুরে ভোগ নিবেদনের ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গলায় ব্যথা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা হয়তো আমার গলার স্বর শুনে বুঝতে পারছো। আর দেখো এখানে আমি রুটি, ব্রকলি, আলু ভেজেছি রাত্রে ভগবানের ভোগের জন্য। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণা।